ল্যাটিন শব্দ ডিসেম, ল্যাটিন শব্দ ডিসেম থেকে ইংরেজি ডেসিমাল, ইংরেজি ডেসিমাল শব্দের উৎপত্তি। এই যে ডেসি, এই ডেসি শব্দের অর্থ হলো 10। তাহলে আমরা কি পেলাম? ল্যাটিন শব্দ ডিসেম থেকে ইংরেজি ডেসিমাল শব্দের উৎপত্তি। ডেসি শব্দের অর্থ 10। আমরা কোন সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করছি? ডেসিমেল বা দশমিক। তার ডেসি শব্দের অর্থ 10। তার মানে হলো এই ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে মোট 10টি অঙ্ক বা প্রতীক বা চিহ্ন ব্যবহৃত হয়। আর সেই 10টি অঙ্ক কি কি? 0 থেকে 9 পর্যন্ত। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। ক্লিয়ার সবাই? কয়টা অঙ্ক? 10টা অঙ্ক, 0 থেকে 9 পর্যন্ত। মোট 10টি অঙ্ক ব্যবহার করে এই ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতিতে সংখ্যা গঠন করা হয়। তাহলে আমরা যদি কখনো যদি আমাকে প্রশ্ন করা হয় বা তোমাকে প্রশ্ন করা হয় যে ডেসিমেল সংখ্যা পদ্ধতি কি বা ডেসিমেল সংখ্যা পদ্ধতি বলতে কি বোঝায়, তাহলে আমরা এইভাবে বিষয়টা গুছিয়ে বলতে পারি যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যা গঠন করতে বা সংখ্যা তৈরি করতে বা সংখ্যা প্রকাশ করতে এই 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি অঙ্ক ব্যবহার করা হয় বা 10টি অঙ্ক ব্যবহৃত হয়, তাকে আমরা কি বলতে পারি? ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতি বলতে পারি। এটাকে যদি আমরা আরেকটু ভালো মতো কি মানে আমরা যেটা বলবো সেটাই ভালো হবে, ঠিক আছে? মানে কিন্তু উপায়টা অন্যরকম হবে। 0 থেকে 9 পর্যন্ত এই 10টি অঙ্ক ব্যবহার করে সংখ্যা গঠন করার পদ্ধতিকে ডেসিমেল সংখ্যা পদ্ধতি বলা হয়। 0 থেকে 9 পর্যন্ত মোট কয়টা? 10টা। এই 10টি অঙ্ক ব্যবহার করে সংখ্যা গঠন করার পদ্ধতিকে কি বলা হয়? ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতি বলা হয়। এই ডেসিমেল সংখ্যা পদ্ধতির যে সংখ্যা সেগুলো কি কি? সেগুলো কি কি হতে পারে? তোমাদের কি জানা আছে? অবশ্যই জানা আছে। আমরা আমাদের জন্মের পর থেকেই আমরা যে সংখ্যার সাথে সম্পর্কিত বা যে সংখ্যার সাথে আমরা পরিচিত সেই সংখ্যা তো ডেসিমেল সংখ্যা পদ্ধতি। 10 টাকা, 20 টাকা, 5 কিলোমিটার, 10 কিলোমিটার, 500 মিটার, 5 কেজি, এগুলোই তো ডেসিমেল সংখ্যা। আমাদের জন্মের পর থেকেই যে সংখ্যার সাথে আমরা পরিচিত এটাই কিন্তু ডেসিমেল সংখ্যা পদ্ধতি, ঠিক আছে? এখন যেহেতু আমাদের এখানে এখন আমরা যদি বলি যে 1, 2, 3 বা 50, 100 এরকম লিখি, তাহলে কিন্তু এই ক্ষেত্রে এখন কিন্তু এটা কিন্তু আমরা সরাসরি বলতে পারবো না যে এটা ডেসিমেল আছে, কারণ আমরা জানি যে আমাদের অনেকগুলো সংখ্যা পদ্ধতি আছে। আমরা তো আমাদের বহুল প্রচলিত যে সংখ্যা পদ্ধতি হলো 4টা: ডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। কিন্তু এর বাইরেও কিন্তু আরো সংখ্যা আছে, এর বাইরেও কিন্তু আরো সংখ্যা পদ্ধতি আছে, ঠিক আছে? এর বাইরে বলতে যেমন আমি এই 4টা আলোচনা করার পরে আমি ওইগুলো কত বিষয় নিয়ে কথা বলবো। তাহলে এখন আমি যদি বলি যে তাহলে সংখ্যা কি কি, সংখ্যাটা কেমন হবে? আমি তো সংখ্যায় বলেছি যে 0 থেকে 9 পর্যন্ত এই 10টি অঙ্ক ব্যবহার করে সংখ্যা গঠন করার পদ্ধতিকে ডেসিমেল সংখ্যা পদ্ধতি বলা হয়। তাহলে আমি সংখ্যা কি লিখব? এই 0 থেকে 9 পর্যন্ত যে কোনো একটা অঙ্ক অথবা যে কোনো 2টা অঙ্ক অথবা যে কোনো 3টা অঙ্ক অথবা যে কোনো 4টা অঙ্ক অথবা যে কোনো 5টা অঙ্ক, হ্যাঁ, এরকম ভাবে নিয়ে আমরা কিন্তু সংখ্যা গঠন করতে পারি। যেমন আমি এখানে নিলাম 2, 1, 0। এখানে কত? এখানে কত? 210। এখন এই 210 আসলে কোন পদ্ধতিতে আছে এটা কি আমরা জানি? আমরা জানি আমাদের স্বাভাবিক প্রসেসিং এ যেটা, এটা আমরা জানি এটা 210। কিন্তু এই 210টা আসলে কি ডেসিমেল আছে? আসলে কি বাইনারিতে আছে? বাইনারিতে সম্ভব না, তো কারণ বাইনারিতে 0 1 ছাড়া অন্য কিছু নাই, ঠিক আছে? তাহলে অক্টালে আছে বা হেক্সাডেসিমেল আছে, এটা কিন্তু আমরা জানি না। তাহলে জানার জন্য আমাকে কি ব্যবহার করতে হবে? এর একটা চিহ্ন লাগবে।
সাংকেতিক যে কোনো একটা মানে সাংকেতিকটা মানে এখানে এমন একটা চিহ্ন দিতে হবে যে চিহ্ন দ্বারা আমি বুঝবো বা যে সিম্পটম দিয়ে আমি বুঝবো যে এটা আসলে ডেসিমেল আছে। বেস ব্যবহার করতে হবে বা ভিত্তি ব্যবহার করতে হবে, বেস বা ভিত্তি। এখন সেই বেস বা ভিত্তি কত? হ্যাঁ বলো, সমস্যা নাই, বলো। 10। কেন 10? কারণ আমাদের এই ডেসিমেলে মোট অঙ্ক কয়টা? 10টা। এই জন্যই আমাদের এখানে বেস বা ভিত্তি কত হবে? 10। আর সেটা লিখতে হয় কিভাবে? আমরা এই যে সংখ্যাটা লিখবো, সংখ্যার দুই পাশে আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব। তারপর ডান পাশে এক স্টেপ নিচে এই জন্য 10 দিয়ে বুঝাবো এটা একটা ডেসিমেল সংখ্যা। ক্লিয়ার সবাই? তাহলে এই 210 এটা একটা ডেসিমেল সংখ্যা। তারপরে আমি এখানে যদি 1 নিই, 1ও কিন্তু হবে, কারণ আমরা সংখ্যার সংজ্ঞা থেকে আমরা কি জানি? সংখ্যার সংজ্ঞা থেকে আমরা জানি যে সংখ্যা হলো এক বা একাধিক অঙ্কের সমন্বয়ে গঠিত একটি প্রতীক বা বিমূর্ত প্রতীক, যা কোনো কিছুর পরিমাপ প্রকাশ করে। তার মানে কি 1ও তো হতে পারে, এটাও কিন্তু একটা সংখ্যা। অর্থাৎ 1 হলো একটি সংখ্যা। এখানে এই 1 কোন সংখ্যা? ডেসিমেল সংখ্যা। আমি এখানে নিলাম 420 নিলাম ডেসিমেল, 10 নিলাম ডেসিমেল, 23 নিলাম ডেসিমেল। অর্থাৎ এই 0 থেকে 9 পর্যন্ত এই যে মোট 10টা অঙ্ক আছে, 10টা অঙ্কের যে কোনো একটি অথবা যে কোনো দুইটি, যে কোনো তিনটি, যে কোনো চারটি, যে কোনো পাঁচটি, যে কোনো ছয়টি অঙ্ক নিয়ে কি করতে পারি? আমরা সংখ্যাকরণ করতে পারি। এবং সেই সংখ্যাটা আমরা লিখে দুই পাশে ব্র্যাকেট দিয়ে ডান পাশে আমরা এটা কোন সংখ্যা ওই চিহ্ন, যেমন আগে বলতো না যে কেউ যে হারিয়ে যেত তখন বলতো যে দেখো তো আসলে ওর মাথার চুলটা কিন্তু এরকম ছিল, বা ওর মানে শরীরের বিভিন্ন সিম্পটম দেখে কিন্তু তাকে সবাই উদ্ধার করার চেষ্টা করতো, তাই না? মানে বা বিভিন্ন জায়গায় মাইকিং করে বা বিভিন্ন জায়গায় বিজ্ঞপ্তি দেয় যে তার গণনা এরকম, তার মানে যে দেখতে ফর্সা বা দেখতে কি মানে সামনে বা এরকম কিছু না। তো তাহলে ওইটা তো আমাদের কি চিহ্ন, ওইখান থেকে তোমরা বুঝতে পারি যে না আসলে এরকম, মানে তার গার্জিয়ান পক্ষ থেকে কিন্তু এরকম বিজ্ঞপ্তিতে বলে দেওয়া হয়, তাই না? তো আমাদের তাহলে এই সংখ্যাটা কোন সংখ্যাটা বুঝবো কি দিয়ে? বেস দিয়ে। তাহলে কোন একটা সংখ্যা কোন সংখ্যা সেটা আমরা কি দিয়ে প্রকাশ করতে পারি বা বুঝতে পারি? বেস দিয়ে আমরা বুঝতে পারি। তাহলে এইটা কোন সংখ্যা? এটা কোন সংখ্যা? এটা কোন সংখ্যা? ডেসিমেল সংখ্যা। এখন আসি আমরা, তাহলে কি আমরা বুঝতে পারছি যে ডেসিমেল সংখ্যা পদ্ধতি আসলে কি, দশমিক সংখ্যা পদ্ধতি আসলে কি? কারো কি কোনো এই ব্যাপারে কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করো, 2 মিনিট সময় দাও। যার কোনো প্রশ্ন আছে কিনা ব্যাপারে? কারো কোনো ধরনের কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারো। যতটুকু পড়াইছি এতটুকুর মধ্যেই কোশ্চেনটা, মানে যদি কোনো ধরনের কোনো ঝামেলা থাকে, বোঝার কোনো সমস্যা থাকে, ঠিক আছে? তাহলে কোনো প্রশ্ন নাই, সবাই আমরা বুঝছি, সবাই তো বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এটা কোন সংখ্যা? এটা কোন সংখ্যা? আমি কি এখানে দশমিকের কোনো সিম্পল দিছি? আচ্ছা ঠিক আছে, মানে মানে আমরা সবাই কিন্তু অভ্যস্ত, যেটা সেটা কিন্তু বলি, কারণ আমরা তো জন্মের পর থেকে তো আমরা এটা ব্যবহার করে আসতেছি, এজন্য আমরা সবাই বলি যে এটাকে আমরা চোখ বুঝে বলবো এটা দশমিক। কিন্তু এই ক্ষেত্রে আমরা দশমিক কিন্তু আমরা বলবো একটু হিসাব নিকাশ করে। এখন আমি দশমিকটা আলোচনা করতেছি বলেই কিন্তু এটা আমরা বলতে পারতেছি দশমিক। কিন্তু যখন আমি এই সবগুলো আলোচনা শেষ হয়ে যাবে, তারপরে যখন আমি বলবো যে এটা কি সংখ্যা, তখন কিন্তু বলতে কিন্তু মুশকিল হবে। কেন? কারণ আমার কোনো বেস নেই। তো এই আপাতত দৃষ্টিতে বলতে পারি যে দশমিক, কারণ আমি দশমিক নিয়ে আলোচনা করছি। তাহলে আমি যদি এখানে বেস দেই, তাহলে এটা নিশ্চিত 100% গ্যারান্টি এটা একটা দশমিক সংখ্যা বা ডেসিমেল সংখ্যা। ঠিক আছে, ক্লিয়ার তো সবাই? আচ্ছা, এখন এই যে ডেসিমেল সংখ্যা, এই ডেসিমেল সংখ্যা পদ্ধতি আসলে কিভাবে আসলো, কি নিয়ে আসলো আমাদের সামনে, এটা কিন্তু আমাদের জানতে হবে। প্রশ্ন আসলে চাকরি পরীক্ষায় বা বিসিএস, তারপরে আমাদের অন্যান্য যে চাকরি পরীক্ষা বা আমাদের যে কোনো মানে পরীক্ষার ক্ষেত্রে, অর্থাৎ চাকরি সংশ্লিষ্ট যে কোনো পরীক্ষার ক্ষেত্রে সিলেবাস যাই থাকুক না কেন, ওই সিলেবাসের ভিতরে থাকা যে কোনো একটা অংশ থেকে কিন্তু প্রশ্ন হতে পারে। এটা কিন্তু কোনো গদ বাঁধা কিন্তু কোনো নিয়ম নাই যে এইগুলি প্রশ্ন আসবে পরীক্ষায়, এটা কিন্তু কোনো নিয়ম নাই। মানে একটা সিলেবাস দেওয়া থাকে, ওই সিলেবাস সংশ্লিষ্ট আমাকে সকল বিষয় সম্পর্কে আমাকে ধারণা রাখতে হবে। ওই সিলেবাস সংশ্লিষ্ট সকল বিষয় ধারণা রাখলে হবে কি, দেখা যায় আমরা এমন করি যে আমাদের কিছু মডেল কোশ্চেন থাকে, সেই মডেল কোশ্চেনগুলো আমরা মুখস্থ করি,
100 200 500 এরকম থাকে, মুখস্থ করতে থাকি। আসলে এখানে মুখস্থ কিন্তু আসলে ফ্যাক্টরটা হচ্ছে ওই বিষয়টা আমাকে একবার পুরোপুরি আত্মস্থ করতে হবে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমাদের সকল বিষয়ের খুঁটিনাটি আমাকে জানতে হবে। আমরা জানি যে প্রাচীন ভারতীয় উপমহাদেশের কথা বলতেছি আমি, ভারতীয় উপমহাদেশের দুজন বিখ্যাত গণিতবিদ, ওরা দুজন জানে কি আর্যভট্ট এবং ব্রহ্মগুপ্ত। স্পেশালি আর্যভট্টের কথা আমি বলি, দুজনই আর কি, মানে ভারতীয় উপমহাদেশের দুজন সবচেয়ে বড় বিখ্যাত গণিতবিদ, এই দুজন ব্যক্তি মিলেই আমাদের আসলে এই ডেসিমেল সংখ্যাটা আমাদের সামনে নিয়ে আসে। তবে শূন্যের প্রচলনটা আগে করেন। এই যে শূন্যটা, এই শূন্যের প্রচলনটা আর্যভট্ট এবং ব্রহ্মগুপ্ত, আর্যভট্ট নিয়ে আসে, পরবর্তীতে সাথে ব্রহ্মগুপ্তকে সাথে নিয়ে তারা কি করেন, এই ডেসিমেল সংখ্যা পদ্ধতি আমাদের মাঝে উপস্থাপন করে, বা ডেসিমেল পদ্ধতি সম্পর্কে আমাদেরকে ধারণা দেয়। আর এই জন্যই এই ডেসিমেল সংখ্যা পদ্ধতির নামকরণ তখন হয়েছিল এটা একটা হিন্দু সংখ্যা পদ্ধতি। এটা একটা কি হিন্দু সংখ্যা, কারণ ভারতীয় উপমহাদেশের ম্যাক্সিমামটা হিন্দু ছিল, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে এবং যে দুজন গণিতবিদ ছিলেন সে দুজন তো হিন্দু, তো ওই ওই মুহূর্তে এটাকে সবাই কি বলতো, হিন্দু সংখ্যা বলতো। আবার ঠিক তার পরবর্তী সময়ে, তার পরবর্তী বলতে ঠিক সমসাময়িক সময়ে মধ্যপ্রাচ্যে আরব কান্ট্রিতে এই সংখ্যা পদ্ধতির ওইখানে প্রচলন হবে, ওরাও ব্যবহার করে। তো এই জন্যই ওরা এটাকে বলতো কি আরবি সংখ্যা পদ্ধতি। তাহলে ভারতীয় উপমহাদেশে বলা হতো কি হিন্দু সংখ্যা, আর ওই সংখ্যা আর ওরা বলতো কি আরবি সংখ্যা। আর আমরা বলি কি ডেসিমেল বা দশমিক, অথবা আরেকটা নাম আছে, সেটা হলো যেহেতু আমরা আমাদের জন্মের পর থেকে আমরা এই সংখ্যা পদ্ধতির সাথে আমরা সম্পর্কিত, বা এই সংখ্যা পদ্ধতি দিয়ে আমরা আমাদের দৈনন্দিন জীবনের সকল কাজকর্ম করি, সেহেতু এই সংখ্যাকে আমরা বলি প্রচলিত সংখ্যা পদ্ধতি। কি বলি আমরা? প্রচলিত। তাহলে আমার প্রশ্ন তো বিভিন্ন ভাবে থাকতে পারে, বলতে পারে যে নিচের কোনটি প্রচলিত সংখ্যা পদ্ধতি। এখন এই যে এই জিনিসটা যদি আমি তোমাকে না বোঝাই, যদি না বলি বা না শেখাই, তাহলে তো তুমি বুঝবে না, অথচ তুমি জানো যে এটা হবে। তোমাকে প্রশ্ন পরীক্ষায় আসছে, তুমি তখন পারো নাই, কিন্তু পরবর্তীতে যখন তুমি পরীক্ষার হল থেকে বের হইছো, যখন যদি আমি বলি এই তো এইটা হবে, স্যার এটা তো আমি আসলে বুঝতে পারি নাই, তার মানে কি? তার মানে আমাকে খুঁটিনাটি সবকিছু আমাকে জানতে হবে। তার মানে এই ডেসিমেল সংখ্যা পদ্ধতির অনেকগুলো নাম। ডেসিমেল নাম্বার সিস্টেম ইংরেজি শব্দ, ডেসিমেল সংখ্যা পদ্ধতি ইংরেজি বাংলা মিক্স শব্দ, তারপর দশমিক সংখ্যা পদ্ধতি বাংলা শব্দ, এরপর প্রচলিত সংখ্যা পদ্ধতি আমাদের দৈনন্দিন জীবনে চলার ক্ষেত্রে ব্যবহার করি, সেই কারণে এটার নাম হচ্ছে প্রচলিত সংখ্যা পদ্ধতি। আচ্ছা, ভারতীয় উপমহাদেশের গণিত বিজ্ঞানী এগুলো তৈরি করছেন, তাহলে তারা হিন্দু সংখ্যা পদ্ধতি। তারপরে এটা ব্যবহার হচ্ছে কোথায়? আরব কান্ট্রিতে, তার মানে আরবি সংখ্যা পদ্ধতি। তাহলে কতগুলো হলো? ডেসিমেল নাম্বার সিস্টেম, তারপর ডেসিমেল সংখ্যা পদ্ধতি, দশমিক সংখ্যা পদ্ধতি, তারপরে প্রচলিত সংখ্যা পদ্ধতি, আরবি সংখ্যা পদ্ধতি, হিন্দু সংখ্যা পদ্ধতি। কয়টা হলো? 6টা। তাহলে 6 নামের যে কোনো এক নামে কিন্তু পরীক্ষায় আসতে পারে বা থাকতে পারে। আমরা কি সবাই ক্লিয়ার এবারে? সবাই একমত? ঠিক আছে, এই হলো আমাদের ডেসিমেল সংখ্যা পদ্ধতি সম্পর্কিত আমাদের প্রাথমিক যে ধারণা বা প্রাথমিক আলোচনা বা বেসিক যে আলোচনা। ঠিক আছে।